উত্তর ২৪ পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে ১৮৫৫ সালে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। তোমরা তো জানোই এই মন্দিরে দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হন। আজকের এই ভিডিওটিতে মন্দির কখন খোলে, কখনই বা বন্ধ হয়, নতুন কিছু নিয়ম কানুন, মহাভোগ কিভাবে পেতে পারো, তার মূল্যই বা কত, সমস্ত বিষয় তথ্য তো থাকবেই। আর তাছাড়া আদ্যাপীঠ মন্দিরও কিভাবে যাবেন বা তার সমস্ত টাইম টেবিল, মানে কখন মন্দির খোলা থাকে বা কখনই বা পুজো তোমরা দিতে পারবে, তার সমস্ত কিছুই আজকে বলবো। তাহলে বুঝতেই পারছো এই ভিডিওটা অন্য ভিডিও থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। তো চলো ভিডিওটা তবে শুরু করা যাক। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা, কারণ আজকের দিনটা শুরুই হবে মায়ের দর্শন দিয়ে। ২০২৪ সালের প্রথম মায়ের দর্শন পাবো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় ওই ৮টা মতো। আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সব জায়গায় যাব। তো তোমরা চলো আমার সাথে, চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই, কি করি, সবই তোমাদের সাথে শেয়ার করি। আমরা সকাল সকাল সপরিবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির সামনেই রয়েছে পাতিপুকুর স্টেশন। এখান থেকে ডাইরেক্ট কোনো দক্ষিণেশ্বরের ট্রেন যায় না, সেই কারণে আমরা প্রথমে যাব দমদমে, তারপরে আবার ট্রেন ধরে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। চলেও এসেছি দমদমে, আর ট্রেনের টিকিট ভাড়া পড়েছে মাত্র ৫ টাকা। আর আমরা দমদমে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরলাম। ৯টা ১ নাগাদ আমাদের ট্রেন দমদম থেকে ছেড়ে দিল। আর সামনে এই যে আমার বর যাচ্ছে, তার একটু পায়ে প্রবলেম হয়েছে, সেই কারণে এইভাবে হাঁটছে। আমরা চলেও এসেছি কথা বলতে বলতে দক্ষিণেশ্বর স্টেশনে। তোমরা যারা আসতে চাইছো একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করো, তাহলে দেখবে সমস্ত টাইমের মধ্যে করা সম্ভব হবে। এখান থেকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যে স্কাইওয়াক আছে তার উপর দিয়ে হেঁটে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এইভাবে স্কাইওয়াক দিয়ে হেঁটে যাওয়ার সময় সামনেই অনেক দোকান তোমরা দেখতে পাবে। সেখানে অনেক দোকানদার তোমাদের বলবে ডালা নেওয়ার জন্য, এই যে হাত জোর করে বলছে। যা দেখে বুঝলাম যে এখানে হতে পারে একদমই বিক্রি বাট্টা এদের হচ্ছে না, ওপরে যেহেতু দোকানটা এদের করে দেওয়া হয়েছে, সেই কারণে তোমরা চাইলে এখান থেকে ডালা কিন্তু নিশ্চয়ই নিতে পারো। মোটামুটি মন্দিরের ওইদিকে যে ডালার দোকানগুলো রয়েছে সেখান থেকে অনেকটাই কম, এখানে ২০ টাকা থেকে ডালা শুরু হচ্ছে, তোমরা চাইলে নিতেই পারো। কিন্তু আমি নিইনি, আমি মন্দিরের ঠিক উল্টো দিকেই আরো অনেক ডালার দোকান আছে, সেখান থেকেই নিয়েছিলাম, কারণ আমার ওখান থেকেই সুবিধা হতো। আমার এরপরেই যাওয়ার ছিল আদ্যাপীঠের দিকে, সেই কারণে আবার উপরে আসতে হতো, সেই কারণেই নিইনি। কথা বলতে বলতে চলেও এসেছি এই যে ২ নম্বর গেট। তা ২ নম্বর গেট থেকেই আমরা নিচের দিকে নেমে যাব। দুই সাইডেই এসকেলেটরের ব্যবস্থা, তোমরা যারা এসকেলেটরে আর কি একটু অভ্যস্ত নও তারা একটু সাবধানে নেমো। গেট থেকে নামলেই আমরা দেখতে পাবো মায়ের মন্দির। মায়ের মন্দির খোলা হয় সকাল ৬টা থেকে ১২:৩০ পর্যন্ত, এবং তারপরে আবার খোলা হয় ৩টে থেকে ৮:৩০ পর্যন্ত। এখন তো মন্দিরের ভেতরে ফোন ব্যাগ কিছুই অ্যালাউ করে না, তোমরা এখানে রাখতেই পারো। জুতোর জন্য নেবে ৩ টাকা, ফোনের জন্য নেবে ৬ টাকা, আর ব্যাগের জন্য নেবে ১০ টাকা। এবার পুজোর জন্য ডালা নেব। তো মন্দিরের ঠিক উল্টো দিকেই এই জায়গাটায় তোমরা পুজোর জন্য ডালা পেয়ে যাবে। তোমরা চাইলে এখানেও জুতোটা রাখতে পারো। এখান থেকে ডালা নিয়ে আমরা যাব এবার পুজো দেওয়ার উদ্দেশ্যে। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না।
মায়ের কাছে পুজো দেওয়া 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবার আমরা যাব আদ্যাপীঠ মায়ের উদ্দেশ্যে। পুজো দেওয়ার জন্য আমরা যেহেতু সকালে কিছুই খেয়ে আসিনি, তাই আমরা চলে এসেছি একটু কিছু খেতে। আমরা যেই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম, ঠিক সেই গেট দিয়েই বাইরে বেরোলেই ডান দিকে আমরা দেখতে পাবো অনেক অটো বা টোটো দাঁড়িয়ে আছে। সেখান থেকেই আমরা অটো নিয়ে নিয়েছি। আমাদের পার হেড পড়েছে 10 টাকা করে টোটো ভাড়া। আর টোটোতে আমাদের মাত্র লেগেছিল 5 থেকে 7 মিনিট। আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। আমরা যেহেতু পুজো দেব, সেই কারণে আমরা প্রথমেই আগে গিয়ে দাঁড়াবো লাইনে। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, কিন্তু তোমরা মায়ের দর্শন পেতে পারো সকাল 10:30 থেকে 11টার মধ্যে আর সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টার মধ্যে। এই দুটো টাইমেই কিন্তু তোমরা মায়ের দর্শন পেতে পারো। আর এই টাইমে মন্দিরের মধ্যে পাঠ করা হয় আদ্যাস্রোত। আমরা যেহেতু 11টার আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের এই সৌভাগ্য হয়েছিল পুজো দেওয়ার। এবার আমরা যাব ভোগের জন্য কুপনটা কেটে নিতে। এই পথ ধরে সোজা হাঁটলেই তোমরা পেয়ে যাবে কুপনের জায়গাটা। এখানে কুপনের মূল্য 60 টাকা করে। আর এখানে কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর প্রসাদ তোমরা পেতে পারবে বা খেতে পারবে ওই 11:45 থেকে 1টা পর্যন্ত। কিন্তু তোমরা যদি পার্সেল নিতে চাও, তাহলে যে কন্টেনার, সেটা তোমাদেরকে আলাদা করে কিনে বা বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আর এই হচ্ছে সেই ভোগশালা, যেখানে প্রায় 1,500 মানুষ একসাথে ভোগ গ্রহণ করতে পারবে। এখানে 11:45 থেকে প্রবেশ করানো হয় ভোগ খাওয়ানোর জন্য, আর 12টা থেকে ভোগ দেওয়াও শুরু হয়ে যায়। 12টা নাগাদ আমাদের ভোগ দেওয়াও শুরু হয়ে যায়। প্রথমেই পরে বাসন্তী পোলাও আর কুমড়ো বড়া, তারপরেই দেয় ভাত, একটা তরকারি, আর তারপরে খিচুড়ি, আরো একটি তরকারি, তারপরে চাটনি আর পায়েস। খাওয়ার পর আমরা বাইরেই থাকে হাত ধোয়ার জায়গা, সেখান থেকে হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমরা ঠিক যেইভাবে এসেছিলাম সেইভাবেই বাড়ি ফিরবো, মানে এখান থেকে করে নিয়েছি একটা অটো। আমরা আর এইবারে ট্রেনে করে যাব না, যাব মেট্রো করে। তাই তার স্টেশনের পাশেই মেট্রো স্টেশনও রয়েছে, সেখান থেকেই আমরা বেলগাছিয়ার জন্য মেট্রো টিকিট কেটে নেব। এবার আমরা চলেও এসেছি বাড়ির দিকে। যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এন্ড শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা।